ভূপতিনগরে এনআইএ অফিসারদের ওপর আক্রমণের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। এবার এনআইএকে নোটিশ ভূপতিনগর থানার। অভিযোগকারী ও আক্রান্ত এনআইএ আধিকারিককে ডাকল পুলিশ। আগামীকালের মধ্যেই থানায় যেতে নির্দেশ। কি ঘটেছিল হামলার দিন জানতে চায় পুলিশ। মেডিকেল রিপোর্ট সহ বেশ কিছু নথি তলব। ফরেনসিকের জন্য ভাঙা গাড়িটিকে নিয়ে যেতে বলেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা গ্রামবাসীদেরকেও থানায় হাজিরার নির্দেশ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করেছে পুলিশ। ভূপতিনগরে এনআইএ অফিসারদের উপর আক্রমণের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। এবার এনআইএকে নোটিশ ভূপতিনগর থানার। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এনআইএকে নোটিশ ভূপতিনগর থানার। অভিযোগকারী এবং আক্রান্ত এনআইএ আধিকারিককে ডাকলো পুলিশ। একেবারে তুমি যেমনটা বললে, এই ভূপতিনগর কাণ্ডে যে এনআইএর যে আধিকারিক, দুজন আধিকারিক আক্রান্ত হয়েছিল, সেই আক্রান্ত এক আধিকারিককে তলব করা হয়েছে ভূপতিনগর থানায়। অর্থাৎ সেই যে ঘটনা ঘটেছিল, ঘটনার দিন কি ঘটেছিল সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার জন্যই ওই কিন্তু ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি কিন্তু আরো এই ঘটনার সঙ্গে যুক্ত যে গ্রামবাসী গাড়ি ভাঙচুর হয়েছে, যে যে অভিযোগ হয়েছে সমস্ত অভিযোগ তথ্য কিন্তু সরজমিনে খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। এবং সেই কারণে যেহেতু আদালতের দ্বারস্থ হয়ে গিয়ে যে বিষয়টা কিন্তু হাইকোর্টের বিচারাধীন রয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু তড়িঘড়ি ধরে বসেছে। এবং তারপরে কিন্তু গতকালই একটি নোটিশ জারি করা হয়েছে যে তদন্তকারী অফিসারের যে যারা সেদিনকে গিয়েছিলেন ওখানে আক্রান্ত হয়েছিলেন, সেই আক্রান্ত অফিসারের কে কিন্তু তলব করা হয়েছে ভূপতিনগর থানায়। এবং পাশাপাশি তো আমাকে এটাও বলে রাখি, ভূপতিনগর থানায় যে তদন্তকারী অফিসার অর্থাৎ যে আইও, সেই আইওকেও কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সব মিলিয়ে বলা যেতে পারে যে ভূপতিনগর কাণ্ডের একটি নয়া মোড় বলা যেতে পারে। যে এনআইএর যে আধিকারিক তাকে যেমন ভাবে ডেকে পাঠানো হয়েছে, এর পাশাপাশি ওই গ্রামবাসী অর্থাৎ সেই ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা এই দুর্ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদেরকে প্রত্যেককে কিন্তু চিহ্নিতকরণ করা যেতে পারে। ফরেনসিকের জন্য ভাঙা গাড়িটিকেও নিয়ে যেতে বলেছে পুলিশ। একদম, শুধু তাই নয়, গাড়িটিকেও ফরেনসিকের জন্য যেমন ডেকে পাঠানো হয়েছে। এবং সে যে ইনজুরি হয়েছে অর্থাৎ আহত হয়েছে, তারও কিন্তু রিপোর্ট নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ ডাক্তারি এই যে সার্টিফিকেট, সে আহত হয়েছে, কতটা আহত হয়েছে, সমস্ত বিষয় কিন্তু সমস্ত নথি তাকে নিয়ে যেতে বলা হয়েছে থানায়। রূপা, ধন্যবাদ সুস্মিত।